जटाभिरभितमन्दीकृत्यन्दीवरं जड्डञ्जागुडरतीशं विदधतं पट्टं वर्षस्य वृन्दारण्यविलासीनं हृदिलशब्दमाभिगामोदरम् श्रीराधा स्कंद निवेशित जलभूजम भयेम श्रीराधा दामोदरम। ओम नमः भगवते वासुदेवाय। भक्त्या अपराधलक्षै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेमधारणेर बाणीर निर्भीक प्रचारक प्रभु कलियुग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिन्हें जगत गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद परिव्राजकाचार्य वज्र त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातन चरणे संघातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अभीति कृपा आशीर्वाद प्रार्थना। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखी श्री गौड़ीय वेदांत समिति प्राण पुरुष प्रतिष्ठाता तथा सभापति आचार्य ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुरेर पाद पद्मे अनुरूप दंडवत प्रणति जानाय। तदनंतर प्राक्तन गौड़ीय वेदांत समितिर आचार्य देव मदीय शिक्षा गुरुपाद पद्म ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति वेदांत
বামন গোস্বামী ঠাকুরের পাদ পদ্মে অসংখ্য দণ্ডবত প্রণতি জানাই। তদনন্তর কীর্তিরত্ন গৌড়ীয় মঠের প্রাণ পুরুষ তথা গৌড়ীয় বেদান্ত সমিতির প্রাক্তন আচার্য বিশেষ সুহৃদবর নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীশ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী ঠাকুরের পাদ পদ্মে সংখ্যাতীত দণ্ডবত প্রণতি জানিয়ে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদনন্তর অধ্যকার সভার সহসভাপতি তথা গৌড়ীয় বেদান্ত সমিতির বর্তমান আচার্যদেব শ্রীদণ্ডী স্বামী শ্রীশ্রীমৎ ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজের পাদ পদ্ম বন্দনা করি। তদনন্তর বিশেষ বন্ধুবর গৌড়ীয় বেদান্ত সমিতির অন্যতম প্রাচীন প্রচারক পর শ্রীদণ্ডী স্বামী শ্রীশ্রীমৎ ভক্তি বেদান্ত সাধু মহারাজ মঞ্চভূষণ স্বরূপ শ্রীদণ্ডী পাদগণ, উপস্থিত বৈষ্ণববৃন্দ, ভগবত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে আজ এই কীর্তিরত্ন গৌড়ীয় মঠের বাৎসরিক মহোৎসব 31 বর্ষ পূর্তি বাৎসরিক মহোৎসবের অধিবাস তিথিকে অবলম্বন করে আমরা যেখানে উপস্থিত হয়েছি কিছু ভাগবতী কথা শ্রবণ এবং কীর্তনেতে অংশগ্রহণ করব বলে। আজ থেকে 31 বছর পূর্বে যে মহাপুরুষের দ্বারা এই শ্রীমঠের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল আপনাদের সকলেরই সুপরিচিত। তিনি হচ্ছেন আমার পরম প্রিয় বন্ধু আর শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী ঠাকুর। আজ আমরা মঠে এসেছি, কিন্তু যেন কোনো একটা স্থানে যেন অভাব বলে আমাদের বোধ হচ্ছে। কারণ তার যে বিনম্র বৈষ্ণবতা, তার যে সুনম্র ব্যবহার এবং তার যে মিষ্ট বাক্য এবং তিনি যেভাবে সকলকে একই সূত্রেতে মালা গেঁথে নিয়ে যেন গৌর গোবিন্দের গলায় পরাতেন, আর এই রকম যে একটা আন্তরিকতা, শুধু আমি এই কীর্তিরত্ন গৌড়ীয় মঠের কথা বলছি না, আজ সমস্ত গৌড়ীয় মঠের পৃথিবীতে যত গৌড়ীয় মঠ আছে সমস্ত গৌড়ীয় মঠে এই মহাপুরুষের অভাব আমরা অনুভব করছি। কেননা এইরকম বৈষ্ণব অত্যন্ত বিরল, সব সময় আসেন না। ভগবত প্রেরিত হয়ে এরা সব জগতে আসেন, আবার ভগবত নির্দেশিত হলে তারা এই জগৎ ছেড়ে যাওয়ার লীলা করেন। তো সুতরাং আজ থেকে সেই 31 বছর পূর্বে তখন এখানে কিছুই ছিল না, ছোট ছোট বিগ্রহ দিয়ে, মনে হয় বিজয় বিগ্রহ দিয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। আমার গুরুবর্গগণ অনেকে এসেছিলেন, আমার গুরুপাদ পদ্মকে নিমন্ত্রণ জানানো হয়েছিল,
কিন্তু শ্রী গুরুপাদ পদ্ম আসতে না পেরে আমাকে পাঠিয়েছিলেন। তো সেই 31টি বৎসর কোথা থেকে চলে গেল, যেন মনে হচ্ছে এই সেদিন এই শ্রীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। অত্যন্ত তার প্রাণ প্রিয় এই দুর্গাপুর, এক কথায় বলতে গেলে তার সমস্ত জীবনের সাধনার ফসল এই দুর্গাপুরেই সমস্ত কিছু স্টক করে রেখে দিয়েছিলেন। যারা নবদ্বীপ থেকে গঙ্গাকে এখানে নিয়ে এসে দুর্গাপুরবাসীকে বলছেন, হে দুর্গাপুরবাসী, লোকে গঙ্গায় স্নান করতে যায়, তোমাদের আর গঙ্গা স্নান করতে যেতে হবে না। এইখানে নবদ্বীপ রূপী গঙ্গা এই দুর্গাপুরে এসেছে, তোমরা কেবল এখানে এসে দুটো বাহু তুলে বদল ভরে নিতাই গৌর। এমন শ্রী গঙ্গাকে, চলমান গঙ্গাকে এইখানে তিনি স্থাপন করে দিয়েছেন। তাই তো আজ অধিকাংশ ব্যক্তির মায়েদের ঊর্ধ্বপুণ্ড দেখে সেটাই মনে হচ্ছে যে আপনারা গঙ্গা স্নান করেছেন। আর এই গঙ্গা স্নানের ফল, এই যে গঙ্গা, জগতের গঙ্গা পাপ মুক্তি করেন, তাও গঙ্গা স্নান করলে যে পাপ মুক্তি সম্পূর্ণরূপে হয় সে কথা বলা যাবে না। আমাদের পরম গুরুদেব ছিল প্রভুপাদ বলতেন, পাপীরা যখন গঙ্গায় স্নান করতে যান, গঙ্গার শেষ ধাপে যখন পৌঁছলো তখন তার দেহ থেকে পাপ ওই তটে থেকে যায়, আর স্নান করে যখন উঠে আসলো তখন আবার তার অঙ্গেতে মিলিত হয়ে ঘরে ফিরে আসে। আর এই যে কৃষ্ণ ভক্তরূপী গঙ্গা, সেখানে এই গঙ্গাকে স্পর্শ করতে হয় না। এই গঙ্গাকে পর্যটক গোস্বামী ঠাকুর রূপী গঙ্গাকে দর্শন করলেই যে পবিত্র হয়ে এমন সুযোগ আমরা পেয়েছিলাম এই দুর্গাপুরের বুকে। তো সেই সুযোগের যারা সদ্ব্যবহার করেছেন, যারা তার চরণ আশ্রয় করবার সৌভাগ্য লাভ করেছেন, যারা তার পরম প্রিয় সান্নিধ্য লাভ করবার সৌভাগ্য পেয়েছেন, তারা যে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ করবেন সে বিষয়ে বিন্দুমাত্র কোনো সংশয় নাই। কিন্তু যারা আমরা তার পাদ পদ্ম এসেও আমরা তার পাদ পদ্ম আশ্রয় করতে পারলাম না, অন্ততপক্ষে তার পদাঙ্ক অনুসরণ করে যারা অবস্থান করছেন, আবার আমাদের গৌড় বেদান্ত সমিতির বর্তমান আচার্যদেব বিদ্যান্দেশ্বরী শ্রীশ্রীমদ ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজ, তিনি সেই স্থানেতে এখন উপনীত হয়েছেন। আপনারা কাল বিলম্ব না করে তার চরণ আশ্রয় করলেও গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ হবে, কেননা সেই আসনে তিনি উন্নীত হয়েছেন। তো তাই আজ সেই 31টি বৎসরের স্মৃতিচারণ ছিল মহারাজ কে আমরা দেখেছি এই বাৎসরিক উৎসবের প্রায় 6 মাস 8 মাস আগে থেকে বারবার ফোন করে জানাতেন যে আমার উৎসব দুর্গাপুরে আপনাকে আসতে হবে। আবার নবদ্বীপ পরিক্রমার সময় নিজে হাতে, হাতের লেখনী কি ছিল যেন করে স্বর্ণাক্ষর, সেই নিজে হাতে লিখে প্রত্যেক মঠে মঠে গিয়ে তিনি অতি যত্নের সহিত, বিনম্রতার সহিত তিনি নিমন্ত্রণ জানিয়ে আসতেন। তাই আমরা দেখেছি এই স্টেজে আজ কজন সন্ন্যাসী আছেন। অন্যান্য সময়তে যখন শিল মহারাজ প্রকট লীলা বিস্তার করেছিলেন, এই স্টেজে সন্ন্যাসী ধরতো না, আবার সন্ন্যাসী নিচে বসতেন,
তারপরে ব্রহ্মচারীদের স্থান হতো। আর বৈষ্ণবতা, তার বৈষ্ণবতার কথা কি বলবো, বৈষ্ণব সেবা করতে যখন যেতেন তখন তার এত বার্ধক্য বয়স, শরীর আপনারা জানেন খুব একটা অনুকূল ছিল না, তথাপি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের প্রসাদ পরিবেশন করতেন, আবার কখনো কখনো নিজে হাতেও পরিবেশন করতেন। আর যখন পরিবেশন করা হয়ে গেল, সব সাধুদের প্রসাদ পেয়ে যখন উঠে গেলেন, সেই সমস্ত পাত্রে কি ছোট কি বড় বৈষ্ণব, আমি বললাম মহারাজ এরা যে অনেক জুনিয়র। তখন বলছেন তুলসী পাতার কি আর জুনিয়র হয়? তুলসী পাতা তো তুলসী পাতাই কাজ করে। কিরকম উন্নত দর্শন, কিরকম উন্নত দর্শন হলে আমি হয়তো দেখছি ছোট তুলসী পাতা বড় তুলসী পাতা, উনি দেখছেন কি না কোনো ছোট বলে কোনো জিনিস নাই, সমস্ত পাতাই যখন শালগ্রামে অর্পিত হয় তখন একটা তুলসী পাতা দিলেই একটা তুলসী পাতা অর্পণের ফল পাওয়া যায়। ঠিক সেই প্রকার বৈষ্ণবের কখনো ছোট বড় বিচার না করে আমি জানি বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, সুতরাং বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করলে কৃষ্ণ ভক্তি লাভ। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ এই তিন সাধনার বল। এই তিন সাধনা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। উনি আমাকে এই কথাটা বলেছিলেন। তো সুতরাং এইরকম বৈষ্ণব খুব বিরল। হ্যাঁ, বয়সে প্রায় কত বছর বয়সে তিনি অপ্রকট লীলা বিস্তার করলেন? ৮২। তো দেখুন ৮২ বছর বয়সের এইরকম একজন বুদ্ধ বৈষ্ণব, হয়তো দেখা গেল যে সেখানে ব্রহ্মচারী হয়তো ১৬ বছর ১৮ বছর, সন্ন্যাসী হয়তো ২৫ বছর ৩০ বছর, সকালে প্রসাদ পেয়ে উঠে গেছেন, সকলের পাত্র থেকে প্রসাদ নিয়ে নিজে ভোজন বললে এটি এতক্ষণ গোবিন্দজির প্রসাদ ছিল, আর এখন এটি হলো মহাপ্রসাদ। সুতরাং এই মহাপ্রসাদ যদি সেবন না করি তাহলে আমার মঙ্গল হবে? তো তাই আর তুলসী গাছ যেখানে দেখতেন, সে রাস্তাতে যদি দেখতে পান, কোথাও যাচ্ছেন রাস্তাতে দেখেছি রিক্সা থেকে নেমে সাষ্টাঙ্গ ধন্যবাদ করে তুলসীকে স্পর্শ করে তারপরে তিনি আবার রিক্সা। সেই জন্য বলছি যে এইরকম বৈষ্ণব বড় বিরল, বড় বিরল। আর বৈষ্ণবের যে লক্ষণ দৈনতা, দৈনতা ছিল তার ভূষণ, দৈনতা তার ভূষণ ছিল। আর ভাগবতে যে বৈষ্ণবের ভূষণ দেওয়া হয়েছে, ভাগবতের বৈষ্ণব যেমন ধরুন ছেলেদের মেয়েদের সব অলংকার আছে, তো তেমনি সাধুদেরও অলংকার করতে হয়। তবে সেই সাধুদের যে অলংকার, সেই অলংকার আর পিসি চন্দ্রতেও মিলে না, সেনকো জুয়েলারিতেও মিলবে না, বোম্বে জুয়েলারিতেও মিলবে না, সেসব অলংকার অন্যত্র কোথাও মিলবে না। কি কি অলংকার ছিল? তিতিক্ষব, এই একটি বিরাট অলংকার। ধৈর্য, ধৈর্যচ্যুতির মতো যত রকমের ঘটনা তার কাছে আসুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার দরুন তাকে কখনো ধৈর্যচ্যুত হতে দেখা যায় না। যখনই আমরা দেখেছি একবারে প্রসন্ন হাসি মুখ, বসার জায়গা নাই, নিজের খাটে ধরে বসিয়ে দিচ্ছেন। তিতিক্ষব, কারণে তো করুণায় তার ছিল অন্তরটি ভরা। শ্রীদাস সর্বদেহী নাম, সমস্ত জীবের তিনি সুহৃদ, আত্মকল্যাণকাঙ্ক্ষী, অজাত শত্রু। আমরা তো একে অপরকে শত্রু রূপে দেখি, কিন্তু এই মহাপুরুষের সেই অলংকার ছিল না, তিনি তার শত্রু বলে কেউ ছিল না।
তিনি বলতেন সবে কৃষ্ণ ভজন করছেন, পরম বৈষ্ণব, অতএব এরা সকলে আমার প্রভুর আরাধনা করছেন। এই প্রভুর আরাধনা যখন করছেন তাদের চরণ ধুলি যদি আমি মাথায় দিতে পারি তাহলে আমিও আমার প্রভুর আরাধনা সব মানুষে করতে পারবো। কি বিচার দেখুন! অজাত শত্রুব, তার শত্রু জাত হয় নাই কোথাও। আর শঙ্কা একবার প্রশান্ত অন্তঃকরণ, এইরকম এক মহাপুরুষকে আমরা কি বলবো হারিয়েছি। তো সুতরাং সে অভাব কি আর পূর্ণ হয়? সে অভাব পূর্ণ হয় না। তবে তার উপদেশ, তার নির্দেশ, তার যে প্রকার স্নেহ, যে প্রকার প্রীতি, যে প্রকার ভালোবাসা, বৈষ্ণবেতে নিষ্ঠা, সেই নিষ্ঠার কণামাত্র যদি আমরা লাভ করতে পারি, নিশ্চয়ই তার কৃপা লাভ করে আমরা নিজেদেরকে ধন্য এবং কৃতার্থ করতে পারবো, সে বিষয়ে কোনো সংশয় নাই। যাই হোক, আজ সেই বাৎসরিক উৎসবের অধিবাস দিবস। এই অধিবাস দিবসের প্রথম বক্তার বাদ বন্দনা জানাচ্ছি সহ সভাপতি